ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এক ফোনের জিমেল আইডি অন্য ফোনে কিভাবে লগইন করতে হয়। যদি আপনিও আপনার এক ফোনের জিমেল আইডিকে আপনার অন্য ফোনের মধ্যে লগইন করতে চান বা পুরনো ফোনের জিমেল আইডিকে নতুন ফোনে লগইন করতে চান, তাহলে কিভাবে লগইন করবেন তাই এই ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। তো এখন বন্ধুরা আমরা এই ফোনের জিমেল আইডিকে এখন আমাদের এই ফোনে লগইন করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো যদি আপনাদের নতুন ফোন থাকে তাহলে এখানে কিন্তু অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস লেখা থাকবে। যেহেতু আমাদের আগে থেকে একটা জিমেল আইডি লগইন রয়েছে, তো এখন আমাদের এই ফোনের জিমেল আইডিকে এই ফোনে লগইন করার জন্য সবার উপরে প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অন্য অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনাকে ফোনের স্ক্রিন লক ভেরিফাই করতে হবে। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন এখানে আপনি ইমেল আইডি দেওয়ার অপশন পাবেন। তো এখন আপনি এই ফোনের যে ইমেল আইডিটাকে আপনি এই ফোনের মধ্যে লগইন করতে চান, তো সেই ইমেল আইডিটাকে আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে ইমেল আইডি জিমেল আইডি সব কিন্তু এক। তো এর মধ্যে আপনারা কনফিউজ হবেন না, কখনো আমি জিমেল আইডি বলবো, কখনো আবার ইমেল আইডি বলবো। তো এখন এখানে ইমেল আর ফোনের জায়গায় আপনি ইমেল আইডিটাকে এখানে দিয়ে দিন। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। আমি জানি 90% লোকেই কিন্তু আপনারা পাসওয়ার্ড জানেন না। তো পাসওয়ার্ড না জানলে এখান থেকে আপনারা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। যখন আপনি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে এবং আপনার পুরনো ফোনে এই ধরনের একটা পপ আপ নোটিফিকেশন সেন্ড হবে। তো এখন এখান থেকে আপনাদের ইয়েস ইটস মি, অর্থাৎ আমি চাইছি অন্য ফোনে লগইন করতে, অর্থাৎ আমাকে এখান থেকে পুরনো ফোন থেকে ইউজ করতে হবে, তাহলেই সেই জিমেল আইডি আমাদের নতুন ফোনে লগইন হবে। তো এর জন্য এখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আমাদের একটা নাম্বার শো হচ্ছে 98। ঠিক এইভাবে আপনাদের একটা নাম্বার শো হবে। এখন এই নাম্বারটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা 98-এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখন এইভাবে পেজে লোড হবে। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন থেকে আপনি এগ্রি করে দেবেন। এগ্রিতে ক্লিক করে একটু সময় ওয়েট করবেন। তারপরে এখান থেকে আপনি যদি ক্যান্সেলে ক্লিক করে দিতে পারেন, এইভাবে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর এইভাবে পেজে লোড হবে। লোড হওয়ার পর আপনি দেখতে পাবেন সেই জিমেল আইডি কিন্তু আপনাদের ফোনে লগইন হয়ে যাবে। তো এর জন্য এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করে একবার চেকও করে নিতে পারেন। দেখতে পাবেন সবার নিচে আপনাদের সেই জিমেল আইডি আপনার ফোনে লগইন হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি এক ফোনের জিমেল আইডিকে আপনার অন্য ফোনের মধ্যে লগইন করতে পারবেন।